হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়ালস বিডি। তার আগে আমি দেখিয়েছিলাম কীভাবে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিটেলার স্কিল পেপাল পাইজা এগুলো থেকে বিকাশ করবো। হ্যাঁ, তো তার আগে দুইটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম আর সেগুলো দেখিয়েছিলাম কীভাবে করব, কিন্তু সেগুলোতে একটু রেটটা বেশি ছিল। বাট আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, আর এটাতে ওইগুলোর পাশাপাশি আপনি বিটকয়েনে সাপোর্ট করবে। হ্যাঁ, আপনি বিটকয়েন থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন, বাট ওইগুলো থেকে 100% শিওর যে ওইগুলো থেকে আপনার রেট বেশি পাবেন এটাতে। আমি আজকে কম্পেয়ার করেছি, কিংবা আমি বিগত 6 মাস যাবত আমি এটা দিয়ে ট্রানজ্যাকশন করতেছি, আর এটা পেমেন্ট 100% পেমেন্ট পাবেন, আর এটা অত্যন্ত ভালো মানের রেট দিয়ে থাকে আমাদেরকে। ওকে, তো চলুন। আর সেই ব্যাপারে তো তেমন কিছু বলা নেই, কারণ আমরা যারা অনলাইন আর্নিং করে থাকি অনেকেই তো আমাদের ইকিউ অ্যাকাউন্ট থেকে কীভাবে ডলার সেটা টাকাতে কনভার্ট করবো সেটা অনেকে জানি না। তো যারা জানে না তাদেরকে বলতেছি, আসলে যখন আমরা ফার্স্ট অনলাইন আর্নিং করে থাকি, যখন আমাদের ডলার অ্যাকাউন্টে হয়ে থাকে, তখন আমরা সেটা কীভাবে কনভার্ট করবো, আমাদের সবার বেসিক একটা নলেজ হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেটা ট্রান্সফার করে আমরা অ্যাকাউন্ট টাকাটা নিতে পারবো। ওকে, তো সাধারণত আমরা পারি, বাট সেটা লেন্দি প্রসেস। তাছাড়া সেটা থেকে আমাদের অনেক ট্রানজ্যাকশন ফিস, আমাদের ফি কাটা হয়, অনেক কিছু করার পর আমরা টাকাটা কনভার্ট করতে পারি। তো এখন আমরা চাইলে কিন্তু আমাদের বিভিন্ন মেথড রয়েছে, বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস আছে, এইসব অ্যাড্রেসের মাধ্যমে কিংবা ওদের থেকে আমরা ট্রানজ্যাকশন করে ডলার বাই সেল করে ইনস্ট্যান্টলি আমরা টাকা পেতে পারি। অনেকেই জানি না। আর সাধারণত আমাদের বিভিন্ন দেখবেন টিউটোরিয়াল দেখা থাকে, এখনই আর্ন করুন, এখনই বিকাশে টাকা নিন, এটা সেটা। তো মূলত বেসিকলি হচ্ছে এটা। তো তার আগে দুইটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেগুলোতে কিন্তু বিটকয়েন সাপোর্ট করতো না, বাট এটাতে বিটকয়েন সাপোর্ট তো করবেই, আপনার রেটটাও অন্যান্য তুলনায় খুব ভালো পাবেন, মেকশিওর করে বলতে পারি। তো চলুন শুরু করে দিচ্ছি। ডিবিএস ওয়ালেট, সেটা এটার ডিসক্রিপশন লিস্টে আমার একটা লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা নামাতে পারেন। আর হ্যাঁ, এটাতে অবশ্যই আপনার ট্রানজ্যাকশন করার আগে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্টটা, তারপর আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করে ভেরিফাই করার পরে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এখানে আপনার ধরুন আমার যে ডেসক্রিপশন লিস্টেতে আছে, সেখান থেকে আপনারা যখন লিঙ্কটা ক্লিক করবেন, কপি করার পর যখন কোনো ব্রাউজারে পেস্ট করে দিবেন, তখন এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, তো পেজ আসার পর আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে শর্টকাটভাবে দেখাচ্ছি। তো এখানে আপনার জাস্ট নামটা লিখবেন, ফুল নামটা লিখবেন, এখানে যে অ্যাড্রেসটা, আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সাথে জন্য ম্যাচ করে সেই রকম ম্যাচ করে আপনার অ্যাড্রেসটা দিবেন। আর এটাতে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন মানে বলতে চাচ্ছেন, ওয়ালেট অ্যাড্রেসটা বলতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, আর এখানে কোন সিটি বা টাউন, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যেন ম্যাচ করে সেরকম ন্যাশনাল সিটি বা টাউন দিবেন। দেন এখানে জেন্ডার, যেটাই হোক না কেন জেন্ডারে ক্লিক করবেন, আর ইউজার নেমটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দেন আবার রিপিট পাসওয়ার্ড। ওকে, রিপিট পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এগ্রি বাটনে ক্লিক করবেন, এগ্রি বাটনে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ইমেলটাতে একটা মেসেজ চলে যাবে। আমি সংক্ষিপ্ত করার জন্য আমার ইমেলটা খুলে রাখছি। তো ইমেলটাতে dbswallet.com এরকম একটা মেসেজ পাবেন, সেটাতে ক্লিক করবেন। ওখান থেকে দেখবেন একটা লিঙ্ক দিয়েছে আপনাকে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর নতুন আরেকটা পেজ আসবে, সেই পেজ থেকে আপনি ভেরিফাই করতে হবে। ওকে, তো আমাকে এই পেজটা দিয়েছে, এই পেজটাতে আপনি ক্লিক করবেন কিংবা কপি করবেন। কপি করার পর যখন আপনি ব্রাউজারে কপি করে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আপনি এরকম, ধরুন আমি কপি করলাম, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা কপি করলাম, সরি এটা না, ধরুন আমি লিঙ্কটা কপি করলাম, এখানে ক্লিক বা কপি করব। ওকে, তো আমি কপি করে নতুন একটা পেজ খুললাম, ধরুন এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে হাই মুক্তার আহমেদ, ওয়েলকাম টু ইউ ড্যাশবোর্ড। ওকে, প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট। এটা হচ্ছে, এখন আমি ভেরিফাই করতে চাইলে আমার ন্যাশনাল আইডি কার্ড নেই, তো আমি কীভাবে ভেরিফাই করব? আমার ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার যে কারো এনআইডি দিয়ে আমি ভেরিফাই করে নিতে পারি। ওকে, তো আমি এখানে জাস্ট এই যে দেখুন, এখানে ভেরিফাই, প্লিজ ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে ভেরিফাই ক্লিক করব। তারপর যখন এই অপশনটাতে আসবে, যখন দেখবেন এখানে এনআইডি নাম্বার, এখন আমার দেখুন ন্যাশনাল আইডি কার্ডে আমার একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা লিখবো, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ফুল এখানে লিখবো। তারপর ইউর ফটো, আমি যে কোনো একটা ফটো দিব, আমার যে কোনো একটা, চাইলে সেলফি দিতে পারি, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা ফটো দিব। তারপর এনআইডি ফার্স্ট পেজটা এখানে দিব, আর অবশ্যই এনআইডিটা আপনার আগে থেকে স্ক্যান কিংবা ভালো একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখবেন। ছবি তুলে আপনার ল্যাপটপ কিংবা যেটাতে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেখানে রাখবেন। আপনার ভালো মোবাইল দিয়ে ছবি তুললেও কোনো প্রবলেম নেই, ভালো মোবাইল দিয়ে একটা ছবি তুলে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দিয়ে তারপর আপনি রেজিস্ট্রেশন করবেন। তো এখানে ফার্স্ট পেজ দিবেন,
ফার্স্ট পেজ দেওয়ার পর সেকেন্ড পেজ, দেন আপনি যখন সেভ চেঞ্জ কিংবা সাবমিট ক্লিক করবেন, আপনি সেভ চেঞ্জে দিবেন। সেভ চেঞ্জে দেওয়ার পর দেখুন আপনার একটা নতুন উইন্ডো আসবে, আর সেটা আমি দেখাচ্ছি আমার একটা ভেরিফাইড পেজ, ওদের অ্যাকাউন্ট রয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট আমি ঢুকতেছি। তো আমি সেটাতে দেখাচ্ছি কীভাবে কীরকম আসবে। দেখুন এখানে আমি যখন হোমে ঢুকলাম আমাকে কোনো কিছু দেখাচ্ছে না, ট্রানজ্যাকশনের কোনো অপশন পাচ্ছি না, কিন্তু আমি কীভাবে ট্রানজ্যাকশন করবো। ওকে, তো আমি আমার সেই ভেরিফাইড অ্যাকাউন্টে ঢুকতেছি, সেটাতে দেখবেন সকল অপশন পাবেন। ওকে ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, এই যে দেখুন এটা হচ্ছে আমার একটা ভেরিফাইড পেজ। হ্যাঁ, এটা দিয়ে আমি এখন ট্রানজ্যাকশন করতে পারবো। যখন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে, দেন এরকম দেখবেন আপনার অপশন চলে আসছে, আপনার হোম পেজে এরকম অপশন চলে আসছে। দেন আপনি তখন রেজিস্ট্রেশন সাবমিট হওয়ার, যখন আপনি ভেরিফাইড করার জন্য সাবমিট করবেন, তখন 24 ঘন্টার মধ্যে আপনার ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পর যখন দেখবেন এরকম একটা আপনার হোমে এরকম অপশন চলে আসছে, বাই কারেন্সি, সেল কারেন্সি, এক্সচেঞ্জ কারেন্সি। আদারওয়াইজ কিন্তু আপনার ভেরিফাইড হওয়ার আগ পর্যন্ত এগুলো আসবে না। তো ধরুন এখন আমি সেল করতে চাচ্ছি। হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু বিটকয়েন সাপোর্ট করে, এটাতে বিটকয়েন সাপোর্ট করার পাশাপাশি মিনিমাম আরেকটা সবচেয়ে ভালো হচ্ছে, দেখুন অন্যান্য ওয়েবসাইট থেকে যখন আমরা ট্রানজ্যাকশন করতে যাই সেক্ষেত্রে আমাদের মিনিমাম হয়তো $10 থাকে, $5 থাকে, বাট এটাতে কিন্তু আমরা মিনিমাম $1 পর্যন্ত আমরা ইয়ে করতে পারতেছি। ওকে, $1 থেকে শুরু করে এখানে আরও রিকোয়ারমেন্ট আছে, আপনি চাইলে $100 এরকম করতে পারবেন। তো এখানে মিনিমাম $1 করতে পারি। তো এখানে ধরুন আমরা মিনিমাম $1 আমি কি কোথা থেকে সেন্ড করবো বিকাশে, আমি স্ক্রিল থেকে সেন্ড করবো। এখানে আমি জাস্ট অ্যামাউন্ট ইউএসডিটা দিব। এখানে এই যে দেখুন আমাকে কত রেটটা দিচ্ছে, যেদিন যে রেটটা দিবে সেই রেটটা এখানে ক্লিক করলে আসে যাবে। তো এখন ধরুন আমাকে 81 টাকা দিচ্ছে। আর আজকে কিন্তু আমি কয়েকটা ওয়েবসাইট দেখেছি, আমাকে একটাতে দিচ্ছে 75 টাকা, তারপর আমাকে বিভিন্ন ট্যাক্স ফি, সেই ফি কাটার পর আমাকে আলটিমেটলি অ্যাকাউন্টে 62 টাকা দিচ্ছে, আরেকটা দিচ্ছে আমাকে 73 টাকা। ওকে, তো সাধারণত ডিভিএস ওয়ালেট আমার থেকে সবচেয়ে বেস্ট। আমি বিগত 6 মাস যাবত এটার সাথে ট্রানজ্যাকশন করতেছি, আর এটা আমার থেকে অত্যন্ত ভালো, খুব ভালো মানে আমাদের পেমেন্ট দিয়ে থাকে সেলের ক্ষেত্রে, বাইয়ের ক্ষেত্রে। কারণ বাই করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেরকম দিয়ে থাকে তার থেকে অবশ্যই কিছু টাকা কম দিয়ে থাকে। যখন আমি সেল করতে গেলে আজকে আমাকে 81 টাকা দিবে, আর যদি আমি বাই করতে চাই আমাকে 91 টাকা দিয়ে ডলার কিনতে হবে। ওকে, তো এখন ধরুন আমি সেল করব, আমার স্ক্রিল অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকাটা নেব $1, 81 টাকা। হ্যাঁ, তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। এখন বিকাশ ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্ট, আমি যে অ্যাকাউন্ট থেকে আমি বিকাশ কিংবা ডিবিবিএল, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং যেটাই বলি না কেন আমি টাকাটা নিব, সেই নাম্বারটা দিব। তারপর এন্টার, আমি কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট থেকে আমি রিচার্জ করব কিংবা বিকাশে টাকা আনবো, আমার স্কিল অ্যাকাউন্টে এখানে দিব। আমার স্কিল অ্যাকাউন্টে দেওয়ার পর এখানে এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট করব। সাবমিট করার পর ওদের আরেকটা উইন্ডো আসবে, ওইটাতে আপনার বাংলা লেখা থাকবে। আর যদি কখনো প্রবলেম হন কিংবা ট্রানজ্যাকশন ক্ষেত্রে তাহলে আপনার এই নাম্বারে কল করে আপনারা ওদের সাথে ট্রানজ্যাকশন করতে পারেন কথা বলে। ওকে, আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, আর না বুঝলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের সার্বিক সহায়তা করার চেষ্টা করব, যতটুকু পারি আমি সহায়তা করার চেষ্টা করব। ওকে, যখন ক্লিক করবেন আপনার সাবমিট বাটন নাম্বার এবং স্কিল অ্যাকাউন্ট দিয়ে যখন ক্লিক করবেন, তখন দেখবেন আরেকটা ওদের অপশন চলে আসছে। সেটা হচ্ছে যে ওরা আপনাকে বলবে, আপনাকে ওদের একটা অ্যাড্রেস দিয়ে দেবে, ওই অ্যাড্রেসে আপনি যখন স্কিল থেকে ইমেল অ্যাড্রেস, যে আপনার ইমেল স্কিলের ইমেল অ্যাড্রেসটা যখন এখানে লিখে সাবমিট করবেন, তখন আপনার কিন্তু আপনার স্কিল অ্যাকাউন্টে ঢুকতে হবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন। তো আপনার স্কিল অ্যাকাউন্ট থেকে দেখুন এখানে একটা স্কিল সেন্ড মানি একটা সেন্ড অপশন আছে। তো আপনার স্কিল অ্যাকাউন্টে ঢুকে আপনার স্কিল থেকে সেন্ড করতে হবে, আর কোন নাম্বারে সেন্ড করবেন, কোন ইমেলে সেন্ড করবেন, এটাতে সাবমিট করার পর ওরা আপনাকে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেবে। এই যে দেখুন এখানে দেয়াই আছে, এই যে দেখুন সেন্ড টু, একদিনে সেল করা যাবে না, এই যে নিটেলারে লেখা আছে 50-এর বেশি একদিনে সেল করা যাবে না। ওকে, তো আপনি এই যে দেখুন এখানে আশরাফুল বিডিআইটি .@gmail.com, এই যে এখন এই অ্যাড্রেস। হ্যাঁ, এখন আপনার স্কিলে যেতে হবে। সাবমিট করার পর যখন এখানে সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার স্কিল অ্যাকাউন্টে গিয়ে আপনার এই স্কিলে সেন্ড করবেন, আপনার এই ইমেলে আপনি কত ডলার সেন্ড করতে চাচ্ছেন, আপনার এই ইমেল অ্যাড্রেসে আপনি সেই অ্যামাউন্টটা সেন্ড করবেন। সেন্ড করার পর সাথে সাথেই হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার বিকাশে টাকাটা পেয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুঝতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো আমার দেখে সবচেয়ে ভালো মানে একটি ওয়েবসাইট, তো আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন। আর আমরা সবাই অনেকেই তো জানি না বিষয়টা, আসলে আমরা যারা অনলাইন আর্নিং করে থাকি প্রথম অবস্থায় আমি তো জানতাম না, জানতাম যে ব্যাংকের মাধ্যমে কিংবা বিভিন্ন বাইয়ের মাধ্যমে কিংবা যে কারোই হোক। আর হ্যাঁ, মেক শিওর আমি আপনাদের একটা সাজেস্ট করতেছি কিংবা সাবধান করে দিচ্ছি, ফেসবুক কিংবা আমাদের বিভিন্ন অসংখ্য পেজ আছে, বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে ডলার বাই সেল করার, এরকম যারা ডলার বাই সেল করে 100% অনেকেই প্রতারক, সবাই তো প্রতারক হবে না, অনেকেই তো রিয়েল হতে পারে, বাট মোস্ট অফ দেম প্রতারক কিন্তু তারা।
কারণ অনেকেই প্রতারণা করে থাকে আমাদের মধ্যে কিংবা আমার ফ্রেন্ড সার্কেল অসংখ্য এরকম প্রবলেম ফেস করছে, যারা পরবর্তীতে শুনতে পাচ্ছে যে ওরা আপনাদের বিভিন্ন ফোর্স করে কিংবা ইনফ্লুয়েন্স করবে ডলার সেল করার জন্য, আপনাকে রেটটা প্রচুর হাই করে দিবে, যে আপনাকে 88 দিবে কিংবা 90 টাকার রেট দিবে। যখন আপনি ওদের কাছে ডলারটা সেন্ড করবেন, ওদের ইমেল অ্যাড্রেস সেন্ড করবেন, দেন আপনার কিন্তু টাকাটা আর দিবে না কিংবা পেমেন্ট আর পাবেন না। তো সাবধান আপনারা ওই সকল প্রতারক হাতদের থেকে। আর এখানে আপনার ডিবিএস ওয়ালেট কিংবা বিভিন্ন যখন আমার টিউটোরিয়াল দেখেছিলাম ওই সব অ্যাকাউন্ট থেকে ওয়ালেট অ্যাড্রেস থেকে আপনারা ট্রানজাকশন করবেন, বাট সেটাও কিন্তু আপনারা নিজ দায়িত্ব করবেন, কারণ আপনারা জেনে বুঝে তারপর আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা ট্রানজাকশন করবেন। ওকে ফ্রেন্ডস, তো আজ এই পর্যন্তই। তো তা যাওয়ার আগে বলে নিচ্ছি, আমার টিউটোরিয়ালটি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী টিউটোরিয়াল আপনাদের জন্য খুব ভালো কোনো কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।